হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। আমার নাম প্রবীর কুমার মুখার্জি, হাওড়ায় থাকি, 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। 18 নম্বর, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই 109 দেশমা শাসমল রোড আমার বাড়ির ঠিকানা। আচ্ছা বলুন। এইটা যেটা অসুবিধা ম্যাডাম, আমার বর্ষাকালটা পুরোটা আমাদের রাস্তাটা জল জমে থাকে। আচ্ছা। নর্দমার পাঁক সব উঠে আসে, নোংরা হয়, বিচ্ছিরি গন্ধ, মশার উপদ্রব। আর যেটা আমাদের প্রত্যেকেরই পায়ের প্রবলেম, হয় ওই হাঁটুর, এই হাঁটু বলছি পুত্রবধূর গত বছর থেকে প্রবলেম, সেটা যা হোক সারানো গেল শীতকালে, এখন আবার তাহলে সবসময় জল জমে আছে কেন, কারণটা কি? ওই জায়গাটা নিচু। আমরা এখানে আগের মিউনিসিপ্যালিটিকে দুবার তিনবার ছবি সহ, চিঠি সহ দিয়েছি, কোনো কাজ হয়নি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি দাদা। ম্যাডাম রাস্তাটা উঁচু হয়ে গেছে, আমাদের রাস্তাটা নিচু হয়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গাতেই এরকম সমস্যা হয়েছে, আমি অনেক জায়গা থেকেই কমপ্লেন পাচ্ছি। এটা দেখে নিচ্ছি কিভাবে ঠিক করা যায়। আপাতত তো কনস্ট্রাকশন কাজ হবে না, আপাতত জলটাকে আগে সরাই, তারপরে বর্ষাটা চলে গেলে তারপর সলিউশন করব পার্মানেন্ট। ঠিক আছে? অনুগ্রহ করে একটু, হ্যাঁ ম্যাডাম ধন্যবাদ আপনাকে, একটু অনুগ্রহ করে দেখবেন ম্যাডাম। হ্যাঁ দেখবো একদম। ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি হাওড়া কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের সাতপুরি চ্যাটার্জিলের থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের সাতপুরি চ্যাটার্জিলেতে একটু বৃষ্টিতেই তো জল জমে যায়। হ্যাঁ। এই জল একদিন দেড় দিনের আগে নামে না। হ্যাঁ। আর বৃষ্টি না হলেও রাস্তার উপরে আমাদের বাড়ির সামনে জল জমে যায়। হ্যাঁ। হ্যাঁ। পাম্প না চালালে সেই জল নামে না। আচ্ছা। পাম্প যে চালায় তাকে বলতে হয়, তবে সে পাম্প চালায়, তবে জল নামে। আর বাড়ির পাশ দিয়ে যে হাইড্রেন গেছে, সেই হাইড্রেনের উপরে ময়লা জমে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। বাড়ির পাশে একটা ফাঁকা জমি আছে, সেখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। ওটা জমিটা কার? ওই জমিটা কোনো প্রমোটার কিনে ফেলে রেখে দিয়েছে, বাড়িটারি কিছু করেনি। ওটাকে বলতে হবে। মানে ওখানে সাপ খোপ পিছে সব ভর্তি। না, এখন থেকে আমরা নিয়ম করেছি, যে জমি যার জমি সে ফেলে রাখতে পারবে না, তাকে যখন বাড়ি বানাবে, কিন্তু জমি পরিষ্কার করে রাখতে হবে, তা না হলে আমরা পেনাল্টি চার্জ করব। ওই কেউ জমি কিনে ফেলে রাখবে, যার জন্য আমরা নিজেরাই বাড়ির পাশে যেহেতু নিজেরাই গাছ ফাছ কেটে একটু পরিষ্কার রাখি, যাতে মানে আলো ফালো আসে। না, আপনার জমি আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার বাড়ির সামনেটা আপনাকে পরিষ্কার রাখতে হবে, কিন্তু আপনার পাশের যার জমি, যে প্রমোটার কিনেছে, আমি আপনার নাম্বার নিয়ে নিলাম, আপনাকে ফোন করবে দপ্তর থেকে, আপনি ওই প্রমোটারের নাম আর নাম্বার দিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে তাকে বলবো ওই পুরো এরিয়াকে পরিষ্কার রাখতে হবে, যে কাউকে। আর আমাদের এলাকায় ম্যাডাম জলের সমস্যা প্রচন্ড। জলের সমস্যা বলতে নর্দমার জল ঘরে ঢুকে যায় বৃষ্টি হলে। হ্যাঁ, সেটা তো আপনি বললেন, জল জমা। হ্যাঁ, দুদিনের আগে নামে না, মানে ঘরে বাচ্চা নিয়ে থাকা, বয়স্ক লোককে নিয়ে থাকা খুবই অসুবিধা হয়ে পড়ে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, প্রথমে তো ড্রেনটাকে, হাই ড্রেনটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করছি, একটু প্লিজ। তারপরে জল জমার কেন জল জমছে সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ইমিডিয়েটলি হাইড্রেনটাকে পরিষ্কার করাতে হবে, তার জন্যই জলটা আরো যায়। আর জল জমছে কেন সেটাও দেখা যায়, জল জমছে কেন। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার। হ্যাঁ বলুন। হাওড়া 8 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের যে এটা কেরোজ মানে বেলগেছিয়া শীতলা মন্দির সংলগ্ন ঠিক পিছনের গলি। হ্যাঁ। এইখানে ম্যাডাম মানে শীতকাল হোক, বর্ষাকাল হোক বা গরমকাল হোক, বর্ষাকাল বাদই দিলাম, হ্যাঁ। অল টাইম ম্যাডাম মানে হাঁটু সমান জল জমে থাকে। আর জলটা যে রোটেট হচ্ছে, যে বেরিয়ে যাচ্ছে, জমছে, এরকমটা না, জমে থাকছে, তো জলটা পচে যাচ্ছে। আচ্ছা। পচে গেলে কি হচ্ছে, পাশের নর্দমা ভাঙা, আমরা দেখতে পাচ্ছি না নর্দমা কোথায় কি ভাঙা আছে। প্রথমত বাড়ি থেকে বেরোতে গেলে বয়স্ক মানুষের পা ভাঙতে পারে। আর পাঁচ জমে আছে প্রায় হাঁটুর নিচে। এবার জলটা না বেরোতে পারছে, না জমে থাকছে। আমাদের বেলগেছিয়া একটা পাম্পও আছে ম্যাডাম। হ্যাঁ। এবার পাম্প চালাচ্ছে, আমি বলবো না যে চালাচ্ছে না, অবশ্যই চালাচ্ছে, কিন্তু বড় রাস্তার যে জলটা নেমে যাচ্ছে, হ্যাঁ। এই যে সাবগলিগুলো কেরোডে, ওটা জমেও থাকছে। এবার সেক্ষেত্রে আমরা মানে ভীষণ বাচ্চা। কারণটা কি, মানে জলটা জমে রয়েছে কেন, সাইন্টিফিক্যালি কি কারণ? আমার যেটা মনে হয়, আমার পয়েন্টে কি, বড় রাস্তাগুলো যখন উঁচু করা হয়েছে, এই গলিগুলো উঁচু হয়নি। এবার নর্দমার কোথায় কোন গ্যাপে মানে ময়লা আটকে আছে, সেই জন্য জলটা বেরোতে পারছে না। এবার নর্দমাটাকে পরিষ্কার করাতে হবে, আগে নর্দমা পরিষ্কার করাতে হবে।
হ্যাঁ বলছি ম্যাডাম, এবার হ্যাঁ, নর্দমাটাকে হ্যাঁ। পরিষ্কার করতে লোক পাঠিয়েছিলেন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। আমি রুদ্রনীল বাবুকেও বলেছিলাম, লোক পাঠিয়েছিলেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে উনি এসে ফিরে চলে গেছেন, বিকজ জলটা জমে আছে বলে ও নিজে পরিষ্কার করতে পারছেন। মানে রাস্তাটা যদি আমি আপনাকে ছবি দেখাতে পারতাম, রাস্তাটা পুরো ড্রেন হয়ে না, গেছে। নর্দমাটা কি পরিষ্কার হয়েছে? হয়নি, মানে ভেতরের গলি নর্দমাটা পরিষ্কার করতে পারিনি, যে পরিষ্কার করতে এসেছিল ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, পরিষ্কার করে দেবে, তারপর দেখি জলটা কি করে নামে। এটা দেখে নিচ্ছি আমরা। ম্যাডাম ওই এলাকাটা, মানে আপনি একটু জায়গাটা ভালো করে বুঝে নিন, এটা হচ্ছে বেলগেছিয়া কোশিশ। না না, সে ঠিক আছে, কারণ দপ্তর থেকে আপনাকে ফোন করে নেবে, আপনার এক্সাক্ট অ্যাড্রেস নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আমি আপনার নাম্বার নিয়ে নিয়েছি, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ। বেসিক্যালি সব জল জমার প্রবলেম। হ্যাঁ ওটাই আছে, হাওড়ার সব থেকে বড় সমস্যা। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বিশ্বরূপ গাঙ্গুলি বলছি। আমি থাকি হলো আপনার হাওড়া মিউনিসিপ্যালিটিতে, উলবেড়িয়া পৌরসভা, আর আমাদের ব্লক হলো, ওয়ার্ড হলো 100 কত শুনতো 19 119। এটা কি, এটা তো হাওড়া মিউনিসিপ্যালিটি নয়, কত ব্লক আমাদের? এটা উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, উলবেড়িয়া মিউনিসিপ্যালিটি। ওয়ার্ড নাম্বার 119। না না, 119 ওয়ার্ড নম্বর 19। ওয়ার্ড নাম্বার 19, হ্যাঁ বলুন। 19 ম্যাডাম, আমরা মনসাতলায় থাকি। আমাদের এখানকার কাউন্সিলর হলেন পম্পা ধরা, হ্যাঁ, আর আমাদের বুথ নম্বর হলো 106। আপনি সমস্যাটা বলুন। আমাদের এখানে এত মানে জঙ্গল হয়ে গেছে, সাপ খোপের উপদ্রব হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে আমরা জানিয়ে জঙ্গলটা কোথায় হয়েছে? আপনার বাড়ির পাশে খালি জমিতে? বাড়ির পাশে খালি জমি এবং সমগ্র এলাকাটায় মানে জঙ্গলে ভরে গেছে। এতবার রিকোয়েস্ট করা হচ্ছে হ্যাঁ। যে এখানে লোক আছে, আজকাল বলে আপনি এসে পরিষ্কার করে দিন, বা এখানে কোনো মানে আপনার ব্লিচিং পাউডার ছড়ানো হয় না, তারপরে ডেঙ্গু স্প্রে হয় না। যতবারই বলি সই করিয়ে নিয়ে চলে যাবে, আর কোনো কাজ করবে না। ঠিক আর আছে। আমাদের যে কাউন্সিলর আছেন পম্পা ধারা, তাকে যতবারই ফোন করি তার হাজবেন্ড ধরে, উনি কথাই বলেন না কারোর সঙ্গে। ও ঠিক আছে, আমরা তো কে কাউন্সিলর ওটা নিয়ে আমরা অতটাই নেই। আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের স্ট্রিক্ট ডিরেকশন দেওয়া আছে। কে কি করেছে না করেছে ওই বিষয়ে সময় না নষ্ট করে, আপনার যে সমস্যা, আমরা পুরো দপ্তর বসে আছি, আজকেই ফোন করে নেবে এবং কিভাবে কি করা যায়, জঙ্গল কাটানো যায়, সেগুলো সব দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমাদের সাপের প্রচন্ড উপদ্রব। না, সাপগুলো ধরে নিয়ে যাবে, সাপ তো মারতে পারবো না, সাপ ফরেস্ট ডিপার্টমেন্ট ধরে নিয়ে যাবে। হ্যাঁ, কি জঙ্গল, চারিদিকে হাঁটা যায় না বৃষ্টিতে। না, দেখে নিচ্ছি দাদা, ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক, নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার নমস্কার। সাপগুলো যেন না মারে, ধরে নিয়ে যায়, আর আজকালের মধ্যেই যেন জঙ্গলগুলো কেটে সাফ করে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? দিদি নমস্কার, আমি হাওড়া থেকে শীতনাথ দাস বলছিলাম। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার আমি ওয়ার্ড নাম্বার 44। সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমাদের একটা আপনাকে প্রপোজাল দিতে চাই হ্যাঁ। ম্যাডাম। সেটার বিষয় বলতে আমাদের এখানে যে চারিদিকে রাস্তাঘাটে যেখানে খুশি হয়েছে ময়লা ফেলছে, হ্যাঁ। সেটা যদি সাবস্টিটিউট একটা 200 কি 300 মিটারের মধ্যে হ্যাঁ। সবটাই নাগরিকেরই মানে কিছুটা দায়বদ্ধতা থেকে যায়, সেই কর্পোরেশন স্টাফেরাই করবে, এরকম কোনো তো নয় ম্যান্ডেটারি। তো হ্যাঁ। 200 থেকে 300 মিটারের মধ্যে যদি আপনার কোনো রকম এরকম বাইরের দেশে কান্ট্রিতে যেরকম মানে বাক্স বক্স টাইপের থাকে, এরকম ইনস্টল করা যায় 200-300 মিটারের মধ্যে। কি বক্স বলছেন? কি বক্স ইনস্টল? বক্স বলতে খেলার জন্য আলাদা আলাদা আবর্জনা, মানে 200-300 মিটার। আচ্ছা আচ্ছা, মানে আলাদা ডাস্টবিন বলছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি ম্যাম। আমাদের তার সাথে ম্যাম আরেকটা যেটা লাইট মেনলি এবং রাস্তা খারাপ এবং ময়লা ফেলে দিয়ে যাচ্ছে সেসব জায়গাগুলো ছবি প্রত্যেক ডিস্ট্রিক্টের কর্পোরেশন এরিয়ায় যদি একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাপ ইনস্টল করা যায়, সেখানে ইনস্ট্যান্ট কোনো মানুষের যদি দেখে ইনস্ট্যান্ট, তাহলে সেটা ফটো তুলে ওয়ার্ড এবং বুথ মেনশন করে আপলোড করে দিলে সেই কর্পোরেশন ইমিডিয়েটলি। আমরা তো স্বচ্ছ অ্যাপ করেছি, হাওড়াতে বোধহয় হয়নি এখনো, আজকে হবে, মানে আজকে লঞ্চ হবে কি? হাওড়াটাই দেখি প্রোগ্রামটা কালকে ফেসবুকে পোস্ট। আমরা স্বচ্ছ অ্যাপটা করেছি, অন্যান্য জায়গায় হয়েছে, আজকে হাওড়াতে আসছে। তো ওই স্বচ্ছ অ্যাপের থ্রু দিয়ে আপনি ময়লা থাকলে ছবি তুলে সাবমিট করবেন, কর্পোরেশন থেকে 2 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়ে যাবে। ওটাই আমার আপনাকে প্রপোজালটা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অনেক মিউনিসিপ্যালিটিতে করেছি, হাওড়া হয়নি, আজকে বলছে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হলে অনেকটা সুবিধা হবে, ছবি তুলে বুথ হ্যাঁ। নাম্বার করে দিয়ে তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের কর্পোরেশন একদম একদম একদম।
আর ডাস্টবিনের ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন জায়গাতে। আচ্ছা, থ্যাংক ইউ। আর লাইট কি আপনার ওখানে নেই? কি বলছিলেন লাইটের ব্যাপারে? লাইট বলতে ম্যাম এখন তো কিছু মানে কাটাকুটি আছে, এবার যতক্ষণ না টুকটাক এখনো খুব একটা হচ্ছে না। আমরা 227 নম্বর বুথ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো আমি এইখানকার একজন বুথ সভাপতি, আচ্ছা। তো সেটা আমার ইনিশিয়েটিভ নিয়ে আমি নিজে টুকটাক পড়াচ্ছি। আপনি লাইটে যদি সমস্যা হয় জানাবেন, এজেন্সিকে জানাবেন, আমরা লাইট লাগিয়ে দেবো। এখন যদি দরকার নাও হয়, পরে দরকার হলে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক okay, ঠিক, thank you. ধন্যবাদ Thank you. ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম সুভাষ উকিল, আমি নর্মদা মিউনিসিপ্যালিটি কথা বলছি। নর্থ দমদম, ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার 28 ম্যাডাম। বলুন। ম্যাডাম আমি একজন LPS 1 সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ ম্যাডাম আমি যে বিষয়ে কথা বলতে চাই, আমি সার্বিক একটা কথা বলতে চাই হ্যাঁ যে আমাদের গত 2 মাস যাবৎ আমাদের পুরো পৌরের যে স্যাংশন বিল্ডিং প্ল্যান সবই বন্ধ হয়ে গেছে, কিছুই হচ্ছে না। আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল জুড়ে আচ্ছা। আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করি, টোটাল যে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাসোসিয়েশন আছে আমাদের, হ্যাঁ তার আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা সুভাষ উকিল। হ্যাঁ। সেই হিসাবে সবার দিক দিয়েই বলা হ্যাঁ। যে ম্যাডাম পৌর কাজগুলো একটু চালু করা যায় তাহলে সবাই একটু উপকৃত হতাম। ঠিক আছে, আমি এই বিষয়টা কেন বিল্ডিং প্ল্যান স্যাংশন বন্ধ রয়েছে আপনার ওখানে, এটা আমি দেখে আমি দপ্তর থেকে আপনাকে কেউ জানাবে, ফোন করবে। আরেকটা ম্যাডাম, আমরা বহুদিন ধরে, আমরা 16 আগস্ট 2021 থেকে অনলাইন কাজ করে আসছি। হ্যাঁ আমি বহুদিন যাবৎ ইউডিএমএ তে এবং এবিটিতে গিয়ে দরবার করি, কারণ কাজগুলো ঠিকভাবে হয়, বহু রকমের সমস্যা ছিল। হ্যাঁ। তো আমি যাবো ইউডিএমএ তে, আমাদের যে শান্তনু স্যার আছেন, শান্তনু নাহা, যাকে নতুন উনি আছেন আমার সাথেই আছেন। হ্যাঁ, আজকে যাবো আমি ওর কাছে যাবো আজকে। হ্যাঁ। আমাদের ওনার সাথে একটু কথা হয়েছিল, ড্রাফট নিয়ে যাবো ওর কাছে, হ্যাঁ। যে আমাদের যেরকম সমস্যা আছে, যদি আমরা একটু আপনাদের হেল্প করেন খুব ভালো হয়। আর যদি আমাদের সঙ্গে একটা মিটিং, ছোট্ট মিটিং করেন আমাদের সঙ্গে, সব এমপিদের সঙ্গে, হ্যাঁ এই রিকোয়েস্ট আমার। ঠিক আছে, ওটা দেখে নিচ্ছি মিটিং কবে নাগাদ করা যাবে, দেখে আমি শান্তনু বাবুকে বলে দিচ্ছি, আপনাকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই ম্যাডাম, ঠিক আছে? যাবো, দেখা করবো ওর সঙ্গে আজকে। হ্যাঁ ঠিক আছে, Thank you, thank you, থ্যাংক ইউ madam. থ্যাংক ইউ। 8335815559। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম, কে বলছেন? আমি বিরাটি থেকে সুজাতা ঘোষ বলছি। নমস্কার ম্যাডাম। এটা কোন ইউএলবি আছে, কোন মিউনিসিপ্যালিটি? এটা কলকাতা কর্পোরেশনের তিলজলা থানা, বালিগঞ্জ পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেন, কেএমসির আন্ডারে। ওয়ার্ড নাম্বার 50? হ্যাঁ 66। 66। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। আমার সমস্যা তিলজলা থানার পাশে আমার যে 2 কাঠা জমি ছিল শ্বশুরের, সেটি আমার দেওররা প্রমোটিং করে এবং আমার স্বামী সমস্ত কিছু করা, বাড়ি ঘর করে দিয়ে আসে। হ্যাঁ। অথচ আমার স্বামীকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আমার সবাই যে প্রাপ্যটা হয় ডেভেলপ করার জন্য সেটা নিয়েছে, নেওয়ার পর ফ্ল্যাট বিক্রি করে আমার 3 ননদ এবং আমাকে টাকাটা দেওয়া হয়নি। আমরা আরো তার আগে এটা হয়েছে 18 সালে ইলিগাল ফ্ল্যাট। আমরা হাকিম সাহেবকে জানাই। এটা তো আপনাকে লিগ্যাল হেল্প নিতে হবে না, এটা তো আমাদের বিষয় নয়। ম্যাডাম 6 মাস 7 মাস নিয়ে কেউ জামিদ খানের কেস নিচ্ছে না। আমি একটা বরিষ্ঠ নাগরিক, আমার কোনো ইনকাম নেই। আমার ছেলে যেটুকু প্রাইভেট ফার্মে কাজ করে দেয় না, জাভেদ খানজি এর মধ্যে কিভাবে ইনভলভ? না, জাভেদ খানজির ব্যাপারটা বলছেন কেন? মানে জাভেদ খানজি ওনার সাথে জড়িত, এই পরিবারের সাথে জড়িত পুলিশ এবং ওনার লোকেরা বালিঘাট, নবান্ন, আমার সমস্ত ডকুমেন্টস আছে। এমনকি লালবাজার কেস নিয়েছে, আগে একটা 9 সালের কেস আছে, নিয়ে আমাকে বছরের পর বছর ঘোরানো হয়েছে, কিন্তু আমার প্রাপ্য দেওয়া। আচ্ছা, আপনার থানা কি আছে? থানার নাম কি? আমি বিরাটিতে থাকি, ওটা তিলজলা থানা আর প্রগতি ময়দান, এই দুটো থানার নামে দুটো কেস আছে। তিলজলা থানা? আপনার ফ্ল্যাট যেটা পাওয়ার কথা ওটা তিলজলা থানার আন্ডারে তো? হ্যাঁ যাই, হ্যাঁ। ঠিক আছে, আমার দপ্তর থেকে কেউ আপনাকে ফোন করে থানার সাথে আমরা কথা বলে নেবো। আগে স্যার আমাকে আগে ভোটের আগেও বলছি তত্ত্বাবধানে আছে, যোগাযোগ করা হবে, তারপর তো হেরে গেছে, আর কিছু করবে না। আমি কালীঘাট সমস্ত ডকুমেন্টস আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ম্যাডাম, দেখে নিচ্ছি আমি। আমার কিছু দিন আছে, আমি পড়েও শান্তি পাবো না, ঋণ আমি ভুলবো না। না ঠিক আছে ম্যাডাম, দেখে নিচ্ছি আমি, চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। একটু তিলজলা থানাকে বলুন এই বিষয়টা দেখতে। নাহলে আবার প্রেস কমপ্লেন হ্যাঁ। করবে। আর নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন কোথা থেকে বলছেন? ম্যাডাম নমস্কার। নমস্কার। আমি হাওড়া শিবপুর থেকে বলছি। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ম্যাডাম 25। 25। সমস্যা বলুন।
সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা, আমরা এখানে প্রায় 100 বছরের উপর বাড়ি। হ্যাঁ তা বাড়িটা ভগ্নপ্রাপ্ত হওয়ার জন্য আমরা একটা প্রমোটারকে দিই। হ্যাঁ তা এবার প্রমোটার কাজ করতে শুরু করলো, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে ফেললো। হ্যাঁ করে আমাদের স্যাংশন যত শুনেছি হ্যাঁ 3+3 হ্যাঁ 4 তলা অব্দি স্যাংশন। এবার ও ঠিক করলো আমি একটা 5 তলা তুলবো। ও অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে, অরূপদার সাথে আমার সব কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ তো একটা তোলা তুলবো, তার জন্য ল্যান্ডলর্ডের পারমিশন লাগবে। আমরা পারমিশন দিই, হ্যাঁ কিন্তু যে পারমিশন একটা ছোট্ট পাতলা এগ্রিমেন্ট করেছিল সেটা রেজিস্টার্ড নয় সেটা। সেখানে একটা জায়গায় সে ওকালতি ভাষায় লিখেছিল 5 তলা যেটা অ্যাজমেট হবে সেটা আমাদের নাকি যে অংশ সেইটা নিতে হবে। হ্যাঁ পুরো আনাথরাইজড ব্যাপারটা আমাদের নিতে হবে। আচ্ছা। জেদ ধরে বসে আছে। আর আমাদের যে ভাগে অন্য ভাই বোন তাদের আছে, ওনার দেওয়ার কথা ছিল, উনি কিছুতেই বলছেন না। আমরা বলছি আমাদের যেটা লাগবে আমরা আপনার থেকে পয়সা দিয়ে যতটুকু কিনবো, হবে না। আপনার প্রমোটারের নামটা কি? বললাম সোমনাথ ঘোষাল। আচ্ছা, যখন আমার দপ্তর থেকে কেউ ফোন করবে আপনি এই সোমনাথ ঘোষাল বাবুর নাম্বারটাও দিয়ে দেবেন, আমরা কথা বলবো। আচ্ছা, আমি এখনই লিখে এনেছি। হ্যাঁ বলুন, নাম্বারটা বলুন। 98300 হ্যাঁ 21428। হ্যাঁ ঠিক আছে, আমরা কথা বলে নিচ্ছি। আর ম্যাডাম এটা আমার নাম্বার। এটা আমি আপনার নাম্বারটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। যাতে ম্যাডাম একটু সুরা হয় একটু দেখবেন। হ্যাঁ দেখে নিচ্ছি, একদম দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভালো করে পড়তে দাও এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরূপ রায়ের ঘনিষ্ঠ দেখাচ্ছে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি 28 নম্বর ওয়ার্ড থেকে বলছি। কোথায়? রাজবল্লভ সাহা, সেকেন্ড বাই লেন। হাওড়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন, সমস্যা বলুন। সমস্যা এই আছে ম্যাডাম, আমাদের যে ল্যান্ডলর্ড আছে হ্যাঁ আমাদের জল আটকে রেখেছে 15 বছর দিয়ে। কেন? তো ও আমাদের উপরে কেস করে রেখেছে ঘরের জন্য, আর জল ফল সব বন্ধ করে রেখেছে। আচ্ছা এন্ড ম্যাডাম আমাদের কেস চললো 2018-তে, আমরা অর্ডার পেয়েছিলাম কোর্ট দিয়ে জলের জন্য, সেটাও এখনো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি এটা। ঠিক আছে, দেখে নিচ্ছি, কেউ ফোন করবে আপনাকে দপ্তর থেকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জল আটকে রেখেছে, কি করে জল আটকে রাখতে পারে এভাবে? হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। হ্যাঁ বলছি, আমি দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডে হ্যাঁ থাকি। হ্যাঁ বলুন। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, আর পিছনে এত জল জমে যাচ্ছে। কোন রাস্তাটার নাম কি? রাস্তাটার কি নাম? রাস্তাটা কোন এরিয়ার? রয়্যাল সিটি বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনে। জায়গাটা একটু নতুন আর কি, আমি প্রায় 8-9 বছর এখানে আছি। আমি একজন অভিযোগ আছি। বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনে? হ্যাঁ পিছনে, রয়্যাল সিটি ফেজ 1 পেছনে ফেজ 1। হ্যাঁ আচ্ছা, রাস্তা খারাপ, রাস্তাটা আমরা দেখে নিচ্ছি, বর্ষাকালের পরে হবে। আর কি সমস্যা? জলটা যাতে আমার ব্যবস্থা করা যায়। বাকি আমার বাউন্ডারির পেছনে এত জল যাওয়ার রাস্তা নেই। আর একদম কি বলে এত জল জমে আছে, আমার তো সবসময় ভয় লাগে কখন বাউন্ডারি পড়ে যাবে। আর জমা জলে পচা গন্ধ, আর সাপ, মশা মাছি তো আছে, তার সঙ্গে সাপের উপর উৎপাত। সাপ, জমা জল, মশা। ঠিক আছে, দেখে নিচ্ছি ম্যাডাম, লোক যাবে, কথা বলে নেবে আপনার সাথে। ঠিক আছে, ঠিক আছে। করে দিন প্লিজ, খুব অবস্থা খারাপ আমার। না না, করে দিচ্ছি, প্লিজ বলতে হবে না, করে দিচ্ছি, এটা তো আমাদের কাজ, করেই দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? হাওড়া 25 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার বাড়ির মধ্যে একটা কমন রাস্তা আছে, সেটা আমারও কমন রাস্তা। হ্যাঁ। কমন রাস্তায় এক ভদ্রলোকের পুরো পায়খানা আছে। হ্যাঁ, কাঁচা পুরো পায়খানা। হ্যাঁ, যেখান থেকে মানুষ এসে বালতিতে করে ওই ময়লাগুলো নিয়ে, মলমূত্রগুলো নিয়ে বাইরের বড় ড্রেনে ফেলে। আচ্ছা। আমি কত পাশে, ওই বালতিগুলো আবার পাশে পুকুর আছে, পুকুরে ধোয়, ওই পুকুরে স্থানীয় লোক ব্যবহার করে। আচ্ছা।
আমি দীর্ঘকাল ধরে ওনাদের বলে রাখছি হ্যাঁ। এই কুয়োটা তুলুন তুলুন, কিছুতেই ওনারা খুলতে চায় না। আর যখনই পরিষ্কার হবে তখনই এসে বলবে হ্যাঁ আমরা করে ফেলবো, আমরা করে ফেলবো, কিন্তু ওরা করে ফেলেনি। ওরা খাওয়া জোয়ারি করে ওই কুয়োটাকে রেখে দিয়েছে। এই অ্যাড্রেসটা কি আছে আপনার? 240 দিনের এক 240-এর দিনের এক 3-1 অ্যাড্রেস। আর নেক্সট কি লাইন মানে জায়গাটা? নেতাজি সুভাষ রোড, হাওড়া 1। নেতাজি সুভাষ রোড, হাওড়া 1। ঠিক আছে, লোক ফোন করবে আপনাকে, ঠিক আছে? আর দপ্তর থেকে কেউ ফোন করবে, দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, কি করবে ম্যাডাম? হ্যাঁ আজকেই করবে, আজকেই করবে। কি করে পায়খানা এরকম করে করতে পারে এরকম? অনেক জায়গা আছে কোথায় নর্দমা খুলে দেয়। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম, কে বলছেন? আমি নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি আজহার বলছি। আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অন্তর্গত ওয়ার্ড নম্বর 36 থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমাদের এখানে একটা শিবপুর হিন্দি জুনিয়র হাই স্কুল আছে যেটা কর্পোরেশনের অন্তর্গত। হ্যাঁ সেই স্কুলের পাশে ম্যাডাম একটা হেলথ সেন্টার হয়েছিল, তো কিন্তু অনেকদিন ধরে ম্যাডাম ওটা মানে কমপ্লিট অবস্থা নেই, মানে অনেক দিন থেকে ওইরকমই পড়ে আছে হ্যাঁ ওটা প্রথম ম্যাডাম। আর একটা জিনিস আছে ম্যাডাম, আমাদের এখানে মানে দীর্ঘ 15-20 বছর ধরে হ্যাঁ আগে এরকম জল লাগতো না, কিন্তু এখন একটু বৃষ্টি হলে, যদি 10 মিনিট বৃষ্টি হয় ম্যাডাম, এখানে গলির ভিতরেও মানে জল জমে যায়। আর নালি ফালি করেনি আগের সরকার, তাই জন্যই এটা হয়েছে। কোথাও নালি নেই, কিছু নেই, বাড়ি বেড়ে গেছে, ইল্লিগাল বাড়ি হচ্ছে, সবই তো হয়েছে লাস্ট 15 বছরে। দেখে নিচ্ছি এই বিষয়টা, দেখে নিচ্ছি। হ্যাঁ আরেকটা ম্যাডাম বলছি, হ্যাঁ। ম্যাডাম আমাদের তো ওখানে একটা জুট মিল, একটা করিডোর ওটা ছিল, ওখানে অনেক লোক জুট মিলে কাজ করতেন। কি নাম জুট মিলের? ম্যাডাম গভর্নমেন্ট থেকে ওই 36 নম্বর ওয়ার্ড ম্যাডাম। হ্যাঁ তো ওখানে স্যার অনেক ম্যাডাম ওখানে জুট মিলে ওয়ার্কার থাকতেন। তো গভর্নমেন্ট মানে গত 25-30 বছর আগে গভর্নমেন্ট কিছু টয়লেট করেছিল ওখানে। হ্যাঁ সেই টয়লেটটা এখন অনেক লোকই ব্যবহার করে যারা ওখানে জুট মিলে কাজ করছিলেন। হ্যাঁ ওই টয়লেট ম্যাডাম খুবই অবস্থাটা খারাপ। মানে আমরা আগেও ম্যাডাম এর আগে সরকারকেও জানিয়েছি, কিন্তু ম্যাডাম কোনো সুরাহা পাইনি বা কোনো না। update জুট পাইনি। মিলটা কাদের? জুট মিল না ম্যাডাম, ওটা সরকারি জায়গাতে আছে, জুট মিলে ওয়ার্কাররা ইউজ করতো, ওইটা কিন্তু আচ্ছা। সরকারি জায়গাতে আছে টয়লেট, সরকারি টয়লেট। আচ্ছা অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে ম্যাডাম কাউসঘাট রোড, 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অনেক আছে ম্যাডাম এরকম, প্রায় 10-12টা টয়লেট আছে। না কি ঘাট? কাউসঘাট, কাউসঘাট। কাউসঘাট রোড। ঠিক আছে, আপনাকে দপ্তর থেকে ফোন করে নেবে, আমরা বাথরুমগুলো বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।